যে আমাদের এত পরিমাণ গরম পড়ছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নাম একবার আল্লাহর কাছে বলতেছেন যে প্রচন্ড গরমের কারণে জাহান্নাম এক সাইড ক্ষয় হয়ে যাচ্ছে। তো আল্লাহ হুকুম দিলেন জাহান্নামকে যে তুমি দুইটা নিঃশ্বাস ছাড়বা। মেশকাত শরীফের 591 নম্বর হাদিস। দুইটা নিঃশ্বাস ছাড়বা, একটা শীতকালীন নিঃশ্বাসটা নেয় জাহান্নাম, আর গ্রীষ্মকালীন অর্থাৎ গরমকালে নিঃশ্বাসটা ছাড়ে জাহান্নাম। তো যার কারণে এত পরিমাণ গরম পড়ে, গরমটা ওখান থেকে আসে। তো নবীজি বলেছেন বেশি বেশি করে ইবাদত করতে, যাতে আল্লাহ এই আযাব থেকে বান্দাকে হেফাজত করে। কষ্টের বিষয় হলো কুষ্টিয়াতে প্রায় 3000 গাছ কেটে ফেলা হচ্ছে। চিন্তা করতে পারেন, গাছ না থাকার কারণে পরিবেশের যে অবস্থা। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা যতটুকু পারেন গাছ লাগান। এই যে দেখেন আমি অনেকগুলো গাছ আলহামদুলিল্লাহ লাগিয়েছি, আমাদের ফয়সাল আবিদি, শাহেদ আবিদি আছে, সবাই মিলে গাছ লাগানো হচ্ছে। এটা কি গাছ? এটা হচ্ছে ম্যাঙ্গো আম গাছ। এটা হচ্ছে পেয়ারা গাছ। পেয়ারা গাছ। এটা হচ্ছে আমলকি গাছ। আমলকি গাছ। মানুষকে উদ্বুদ্ধ করা উচিত, ভালো কাজের উদ্বুদ্ধ। গাছ লাগান, মানুষ বাঁচান। গাছ লাগান, মানুষ বাঁচান, ব্যাস। আর সামনে তো ফলের সিজন আসতেছে, ফল গাছ লাগান। ভালো, বাজার থেকে তো কিনবেন। আমরা এখন লাগাচ্ছি আতা ফল গাছ। একটা কথা মনে রাখবেন, আপনি পরিবেশকে বাঁচাবেন, পরিবেশ আপনাকে বাঁচাবে। বিসমিল্লাহ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আম গাছ, আমাদের প্রিয় শাহিফল লাগানো। ফার্স্ট আলহামদুলিল্লাহ এটা গতবার না? হ্যাঁ, এটা গতবার লাগানো হয়েছিল। আলহামদুলিল্লাহ এবার আলহামদুলিল্লাহ অনেক আম ধরেছে এটা। ওই যে উপরে আম আছে, হ্যাঁ। তারপর গাছের উপরে জুম করে দেখো, জি, গাছের উপরে আম ধরছে। এদিক দিয়ে কাঁঠাল আছে, আতাফল আছে আমাদের, আতাফল গাছ আছে। ওই যে ওই সাইডে আতাফল গাছ, এদিকে জাম্বুরও আছে আলহামদুলিল্লাহ। ওই যে ওদিকে আতাফল। এটা হচ্ছে যে আর এখানে পেঁপে গাছ। আব্বু হুজুরকে এটা আমাদের জন্য রেখে গেছে। এটা আমার শায়েখ, আমার আব্বা হুজুর স্যার জাহান সালমাদানি, তিনি বলেছেন যেটা আমি লাগিয়ে যাচ্ছি তোমরা খাবা। এটা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। স্যার জাহান সালমাদানি আলাইহি রহমা আমার আব্বা হুজুর লাগানো কাঁঠাল গাছ। আম গাছটা কিছুদিন গত বছর করছে, এটা এখন ফল দিচ্ছে। বেসিক্যালি আপনি এখন যা করবেন ভবিষ্যতে সেটা ফল দিবে, এটা মনে রাখবেন, এটা কাজে দিবে। সালাম জানাই খোদার আরশের কাতিতি যিনি হাসরে মুমিনের তৃষ্ণা মিটাবে কাউসারের পানি। সালাম পাঠাই পবিত্র রওজা জাহার সোনার মদিনায়। সালাম সালাম ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গর্বকে সেই দিন উম্মতের কাতারে দিয়েন ঠাই। মওলায়া সাল্লি ওয়া সাল্লিম আলা এখানে আমাদের চট্টগ্রাম সাইবার টিমের বিভিন্ন শাখার আমাদের মুক্তিবান্ধব এসেছেন দেখা করার জন্য। ইব্রাহিম ভালো, বাসা সবাই ভালো আছে? না ছিল কেউ, না আসবে কেউ আপনার মতো এই দুনিয়ায়। না ছিল কেউ, না আসবে কেউ আপনার মতো এই দুনিয়ায়। ভুলে যাই আপনার তরিকার জালিম নিজেকে বানাই। ভুলে যাই আপনার তরিকার জালিম নিজেকে বানাই। আসরের ময়দানে আপনি হবে সকলের মুর্শিদ। মওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা আমরা যেখানে গেলাম একটু দাদা
ওদের নিজস্ব বাড়ি ওখানে না? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এখন ওই শটটা খেয়াল করে শাহজাল মার 3 বলে যে 3 নম্বর ছিল পুরা পুরো মামার উপরে দুঃখ। নোবল এন্ড 6 0 বলে 7 রান ফয়সাল। আমি প্রায় সময় বলি মোটিভেশনটা ইজি বাট ডেডিকেশনটা কঠিন। মোটিভেশনটা চুলার আগুনের মতো, যখন চুলা কমান বাড়ান কমে বাড়ে, কিন্তু ডেডিকেশন আগুনের ফুলকির মতো যা দাও দাও করে জ্বলতে থাকে। তাই নিবেদিত হন, কাজ লাগান, মানুষ বাঁচান। আল্লাহুম্মা গফিরলি। সজীবতা ও স্নিগ্ধতায় নিজেকে ডুবিয়ে রাখুন সব সময় ইব্রুনের প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল আতরের সাথে। অর্ডার করতে এখনই ভিজিট করুন www.ibrun.com।